নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2024 সালে জিতা অষ্টমী কবে পালন করা হবে তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এই ব্রত পালনে কী কী উপকরণ লাগবে, কীভাবে এই ব্রত পালন করব তার নিয়মাবলী সমগ্র তত্ত্ব আজকের পর্বে তোমরা জানতে পারবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও। আর যেসব বন্ধুরা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমার পেজটিকে ফলো করে রেখো, আর যেসব বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। বন্ধুরা, এই ব্রত জীবিত বাহন কিংবদন্তিকে সম্মান জানায়, যিনি নিঃস্বার্থতা এবং মাতৃপ্রেমের গুণাবলী তুলে ধরে অন্যকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। জিতিয়া ব্রতের মাধ্যমে হিন্দু মহিলারা তাদের পরিবারের জন্য ঐশ্বরিক সুরক্ষা চেয়ে যত্নশীল এবং লালন পালনকারী হিসাবে তাদের ভূমিকা পুনরায় নিশ্চিত করে। তাই আজকের পর্বে আমি আলোচনা করব এই জীবিত ব্রত বা জিতা অষ্টমীর ব্রত কত তারিখে পালন করছে তার শুভ মুহূর্ত এবং নিয়মাবলী। জিতিয়া ব্রত বা জিতা অষ্টমীর ব্রত পঞ্চাঙ্গ অনুসারে হিন্দু আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে অষ্টমীর তিথিতে পালন করা হয়। এই বছর জিতিয়া ব্রত 25শে সেপ্টেম্বর 2024 পালন হবে। কৃষ্ণপক্ষ অষ্টমী তিথি 24শে সেপ্টেম্বর 2024 দুপুর 12:39 শুরু হবে এবং 25শে সেপ্টেম্বর 2024 দুপুর 12:11 শেষ হবে। জয়ী উপবাসের দিনে উপবাসকারী মহিলাদের প্রথমে সকালে 4:36 থেকে 5:23 মধ্যে ব্রহ্ম মুহূর্তে দৈনিক কাজকর্ম এবং স্নান থেকে বিরত থাকতে হবে। সেদিন সূর্যোদয়ের সময় বলা হয় সকাল 6:11। সূর্যোদয়ের পরে জিতিয়া ব্রত পুজো করতে পারেন। এই দিনে লাভ অগ্রগতির মুহূর্ত হবে সকাল 6:11 থেকে 7:41 মধ্যে, যেখানে অমৃত সর্বোত্তম মুহূর্ত হতে চলেছে সকাল 7:41 থেকে রাত 9:12 পর্যন্ত। উপবাসের দিন মহিলারা সূর্যোদয়ের আগে ফল, মিষ্টি, চা, জল ইত্যাদি খেয়ে ফেলতে হবে। এরপর পরের দিন সূর্যোদয় পর্যন্ত কিছু না খেয়ে নির্জলে উপবাস পালন করতে হবে। বন্ধুরা, প্রতিটি পুজো ও ব্রত পালন করার ক্ষেত্রে বিশেষ কিছু উপকরণের প্রয়োজন পড়ে। সেগুলো ছাড়া সেই পুজো বা ব্রত সম্ভব হয় না। ঠিক তেমনি এই জিতা অষ্টমীর ব্রত পালন করার জন্য কিছু উপকরণের প্রয়োজন, যেমন ধুতি একটি, মধুপার্কের বাটি একটি, আসনাঙ্গরীয়ক একটি, ভোজ্য একটি, নৈবেদ্য একটি, কুশ, হর্তকি, তিল, ফুলের মালা, উপাস্য দেবতা জীমূত বাহন। এই সমগ্র উপকরণ দিয়ে এই ব্রত পালন করতে হবে। জিতা অষ্টমীর ব্রত পালন করার ক্ষেত্রে প্রথম পর্যায়ে বেলগাছ, কলা গাছ, ভিজে ছোলা, মটর ও ফলের বিভিন্ন নৈবেদ্য সংগ্রহ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে বাড়ির উঠোনে ছোট পুকুর কেটে বেলগাছ, কলা গাছ প্রভৃতি পুঁতে তার পুজো করতে হয়। বন্ধুরা, এই ব্রত এবং পুজো বিধি কীভাবে তোমরা করবে এইবারে তোমরা জেনে নাও। জিতিয়া ব্রতের আচার সাধারণত সূর্যোদয়ের পরে খুব সকালে স্নান সেরে নতুন পোশাক পরার মাধ্যমে শুরু হয়ে যায়। ভক্তরা তখন নিকটবর্তী মন্দিরে বা বাড়িতে পুজো করার জন্য যায়। ভগবান জীমূত বাহনের কাছে প্রার্থনা উপাসনা করতে হয়। মহিলারা নির্জলা ব্রত পালন করে, কোনো জল পান করবে না। আবার অন্য ফল বা শাকসবজি খাওয়ার জন্য ফলাহার ব্রত বেছে নিতে পারে। উপবাসের সকালবেলায় সাধারণত সন্ধ্যা আকাশে তারা দেখার সাথেই শেষ হয়। দিনের বেলায় মহিলারা জিতিয়া ব্রত কথা পাঠ করে, স্তোত্র গাওয়া হয়, আরতি করা হয়, ভক্তিমূলক ক্রিয়াকলাপও করা হয়। সন্ধে নামার সাথে সাথে মহিলারা চাল, ফুল এবং সিঁদুরের গুঁড়ো দিয়ে সজ্জিত একটি বিশেষভাবে প্রস্তুত করে একটা প্ল্যাটফর্ম বলতে পারো বা চক, তার চারপাশে জড়ো হয় সেই সমস্ত মহিলারা। তারা প্রার্থনা করে, প্রদীপ জ্বালায়, 7টি শস্য দেয়, যেমন চাল, গম, ছোলা, ভুট্টার তিল, উড়দ ডাল প্রভৃতি দিয়ে একটি অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানটি সপ্তাহে 7 দিন প্রতিনিধিত্ব করে এবং সারা বছর ধরে তাদের বাচ্চাদের মঙ্গলের জন্য আশীর্বাদ চায়। যেসব মহিলারা এই ব্রত উপবাস করবে
ভঙ্গ করার পর ভক্তর পরিবার এবং বন্ধুদের মধ্যে প্রসাদ ভাগ করে দিতে হয়। সাধারণত দেবতাদের উদ্দেশ্যে করা ঐতিহ্যবাহী মিষ্টি, ফল এবং অন্যান্য নৈবেদ্য সমন্বিত থাকে এর মধ্যে। তাদের সন্তানদের সমৃদ্ধি, সুখ, দীর্ঘায়ু কামনা করে একটি সম্মিলিত প্রার্থনার মাধ্যমে সন্ধ্যাটি শেষ হয়। পরের দিন সকালে ভক্তরা আর একটি পুজো করেন এবং জিতিয়া ব্রতের সমাপ্তি উপলক্ষে দারিদ্রদের মধ্যে খাবার এবং প্রসাদ বিতরণ করা হয়ে থাকে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।